ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে জীবিকা বলতে কি বোঝো। লিখবে যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে। তাহলে যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলা হয়। এবার ওর সাথে আছে যে অঞ্চলভেদে জীবিকা ভিন্ন রকমের হয় কেন, এটা আমি বই থেকেই বলে দিচ্ছি। তাহলে অঞ্চল ভেদে, তাহলে আমাদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তো লিখবে যে আমাদের রাজ্যের ভূভাগটা সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু পাহাড়, কোথাও মালভূমি, আবার কোথাও শুধু চাষের জমি, এছাড়াও আছে নদী, সমুদ্র, জঙ্গল বলে এইখানে চলে আসবে। তো নানা অঞ্চলে নানা ধরনের জীবিকা আমরা দেখতে পাই। যেমন হচ্ছে পাহাড়ি অঞ্চলে হলো পর্যটন শিল্প, বা পাহাড়ির গায়ে ধাপ কেটে চাষ, বা কমলা লেবু, নাশপাতি, ফলের চাষ, এগুলো। আবার তোমার মালভূমি অঞ্চলে যেমন কয়লা খনি আছে, সেখানে কয়লা খনিতে অনেক মানুষ কাজ করে, জীবিকা অর্জন করে, বা পাথরের খাদানে গিয়ে কাজ করে। আর সমভূমি অঞ্চলে চাষবাস, তারপরে সুন্দরবন এলাকায় যেরকম আমাদের মধু সংগ্রহ, মিন ধরা, এইগুলো করে। তো নানা অঞ্চলে নানা ধরনের জীবিকা আমরা দেখতে পাই। আবার চাষ করা বা মাছ ধরার মতো জীবিকা নানা অঞ্চলে দেখা যায়। তো কে কোথায় থাকেন তার উপরে জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে, আর সেই জন্য অঞ্চল ভেদে যে অঞ্চলে থাকে তার জীবিকা সেই জন্য ভিন্ন রকমের হয়। তাহলে প্রথমে এইখান থেকে এতটা লিখে লিখবে যে নানা অঞ্চলে নানা ধরনের জীবিকা আমরা দেখতে পাই, আবার চাষ করা বা মাছ ধরার মতো জীবিকা নানা অঞ্চলে দেখা যায়। তাই কে কোথায় থাকেন তার উপরে জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে, এবং সেই জন্য অঞ্চল ভেদে জীবিকা বিভিন্ন রকমের হয়। দুয়েতে এই খতে দিয়েছে দিনরাত কিভাবে হয় একটি সহজ পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দাও। এটা তোমাদের বইয়ের ৭০ পাতায় রয়েছে। ৭০ পাতায় ছোট্ট একটা পরীক্ষা করেছে, যে একটা বলের মধ্যে বলটাকে বিভিন্ন রং দিয়ে এঁকেছে, এঁকে তারপরে ক খ গ লিখে দিয়েছে। লিখে দিয়ে এবারে বলটাকে এমনভাবে ঝুলিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে, এবং বলটাকে আস্তে করে একবার মাত্র লাট্টুর মতো ঘুরিয়ে দেওয়া হলো। ঘুরিয়ে দিয়ে তারপর টর্চের আলো ফেলা হলো। তো খেয়াল করলে দেখা যাবে বাংলা বর্ণ খেয়াল করতে হবে বাংলা বর্ণগুলিকে, কোন কোন বর্ণগুলোর ওপর টর্চের আলো পড়ছে আর কোনগুলোর ওপর টর্চের আলো পড়ছে না। তো সবকটা বর্ণ একসঙ্গে আলোকিত হচ্ছে না, একবার বলের একদিকের বর্ণগুলো আলোকিত হচ্ছে, অন্যগুলো তখন অন্ধকারে ঢাকা থাকছে। আবার পর মুহূর্তেই অন্ধকারে থাকা বর্ণগুলো আলোকিত হচ্ছে, আর আলোকিত বর্ণগুলো চলে যাচ্ছে অন্ধকারে। তো পৃথিবী নিজের চারিদিকে পাক খায়, এর ফলে অর্ধেকটা একসময় সূর্যের দিকে থাকে, তখন সেই জায়গায় সূর্যের আলো পায়, তখন সেখানে হয় দিন। আর পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে সূর্যের আলো পৌঁছায় না, তো তাই সেই জায়গা থাকা অন্ধকার, সেইখানে হয় রাত। তো এইভাবেই দিন রাত্রি হয়। তাহলে তোমরা এই ছবিটা আঁকবে যেভাবে আছে, আর এইভাবে লিখে দেবে। এই যে বলটার মাঝ বরাবর বলটাকে ঘিরে এক লাইনে ক থেকে চ অবধি লিখে ফেলতে হবে। গতে দিয়েছে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি কি জিনিস লাগে, এটা আছে তোমাদের বইয়ের ১০৪ পাতাতে। এই যে ছৌ নাচের মুখোশ খুব সামান্য জিনিস দিয়ে তৈরি হয়। আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি এবং রং ব্যবহার করা হয় ছৌ নাচের মুখোশ তৈরি করার জন্য। ঘতে বলেছে বেতের জিনিস তৈরি করতে কি কি জ্ঞানের প্রয়োজন হয়, এটা আছে তোমাদের বইয়ের ১০৯ পাতাতে রয়েছে। এই যে বেতের জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, পালিশ করতে হয়। সব রকম বেত বাঁকবেও না, কত মোটা বেত কতটা বাঁকবে সেটা চিনতে হবে। কোনো কাজে বেতে শুধু ছালটা লাগবে না, অন্য অংশ লাগবে তাও জানতে হবে। কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়, কতটা তাপ লাগবে তা না জানলে বেশি তাপে বেতটাই পুড়ে যাবে। তাহলে বেতের জিনিস তৈরি করতে গেলে এই সমস্ত বিষয়ে জ্ঞানের প্রয়োজন হয়। দিয়েছে আগুনের আবিষ্কার মানুষের জীবনে কি কি পরিবর্তন, আগুনের আবিষ্কারের পর মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল, এটা আছে তোমাদের বইয়ের
79 পাতায়। এই যে আগুন আবিষ্কারের পরে আগুনের আবিষ্কারের পরে শীতের হাত থেকে বাঁচলো। তারপরে হচ্ছে আগুনকে সব পশু পাখি ভয় পায়, মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায়। আবার আগুন নানা কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার কিছু গলেও যায়। তো আগুনে পোড়ানোর ফলে মাটির পাত্র শক্ত হয়ে যায়, সহজে ভাঙে না বা নষ্ট হয় না। আবার খাবার দাবার আগুনে ঝলসানোর ফলে জীবাণু মারা যায়, সেগুলো হজম করা সহজও হলো। এছাড়া গুহার মুখে আগুন জ্বালিয়ে আত্মরক্ষার কাজেও সাহায্য করত। 2 আছে শূন্যস্থান পূরণ। বলেছে আদিম মানুষ কি দিয়ে সূচ বানাতো? পশুর হাড় দিয়ে। খ ব্রোঞ্জ হলো তামার টিনের মিশ্রণ। গ সাপের দাঁতের নিচে বীজতলিতে বীজ থাকে। ঘ অর্জুন গাছের ছাল থেকে হার্টের অসুখ ভালো হয়। তরল দাহ্য বস্তুর উদাহরণ কেরোসিন। চ উল্কাখণ্ড থেকে মানুষ খুঁজে পেয়েছিল লোহা। 3 আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। খ ঝালদা বিখ্যাত গালা শিল্পের জন্য। গ পটুয়ারা তৈরি করেন পুতুল। ঘ বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায় মালদা জেলায়। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। আর চ গাছের খাবার তৈরি করবার সময় অক্সিজেন গ্যাস নির্গত হয়। 4 কতে দিয়েছে টিকা লিখতে বলেছে, প্রত্যেকটার মান 2। তো প্রথমে আছে টুল আছে তোমাদের বইয়ের 84 পাতায়। প্রথমে এই নীলকালি এইটা লিখবে যে বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজ করে নেয়, নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে। সেই যন্ত্রপাতিকে ইংরাজিতে বলে টুল। টুল দিয়ে অনেক কাজ সহজে করে ফেলতে পারে মানুষ, যেমন লগি বা আকশি একটি টুল। তা দিয়ে গাছে না উঠে সহজে ফল পাড়া যায়। তারপরে এখানে চলে আসবে যে রোজ নানা কাজে নানা রকম আমরা টুল ব্যবহার করি, তাতে শ্রম সময় 2 বাঁচে। পুরনো দিন থেকেই মানুষ নানা রকমের টুল ব্যবহার করত। খতে আছে ডোকরাটা আছে তোমাদের বইয়ের 105 পাতায়। ভালো করে শুনে নাও, ডোকরার বিষয় রয়েছে 105 পাতাতে। লিখবে বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনো ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা। ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, প্যাঁচা, কাজললতা, চালমাপার কৌটো, সপরিবারে মা দুর্গার মূর্তি এগুলো তৈরি হয়। আর ডোকরা যে সমস্ত শিল্পীরা, তাদের কোথাও মালাহার, কোথাও স্যাঁকড়া বা কোথাও আবার ঢেপ্পো বলা হয়। গতে আছে দূরবীন সম্পর্কে আছে তোমাদের বইয়ের 75 পাতায়। এই যে লিখবে এখান থেকে যে দূরবীন আবিষ্কার হয় মাত্র 400 বছর আগে। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজেই তৈরি করে ফেলেন একটা দূরবীন। তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের বৃহস্পতি গ্রহকে দেখতে পান বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে 4টি উপগ্রহকে। তাহলে দূরবীন প্রথম আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি, আর আজ থেকে প্রায় 400 বছর আগে আবিষ্কৃত হয়। এর সাহায্যে বহু দূরের জিনিস কাছে দেখা যায়, এবং এর সাহায্যে গ্যালিলিও পৃথিবী থেকে দূরে বৃহস্পতি গ্রহকে দেখতে পেয়েছিলেন, এবং দেখতে পেয়েছিলেন যে বৃহস্পতি গ্রহর 12টার মধ্যে 4টি উপগ্রহকে। আচ্ছা, টিকাতে ঘরের দাগে আছে কুলেখাড়া। তো কুলেখাড়া লিখবে যে কুলেখাড়া পাতা বেটে রস করে অথবা সেদ্ধ করে সেই জল খেলে রক্তাল্পতা দূর হয়। এটি একটি ভেষজ উদ্ভিদ। এর সাথে লিখে দেবে এটি একটি ভেষজ উদ্ভিদ। আচ্ছা, 4 আবার অথবাতে আছে যে কোনো 2টি বিষয় নিয়ে লিখতে বলেছে। কতে আছে গম্ভীরা। আচ্ছা, গম্ভীরা লিখবে যে মালদায় গম্ভীরা পালা দেখা যায়, ওই পালাতেও লোক নাচে। আসলে লোকসঙ্গীত বা বিভিন্ন লোকপালায় নাচটা এমনি জুড়ে যায় গান বাজনার সঙ্গে। গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয়। খতে আছে টুসু পরব। লিখবে পৌষ মাসে টুসু পরবে টুসু গান হয়। এগুলি পশ্চিমবাংলার এক ধরনের প্রচলিত লোকগান। গতে আছে বাউল গান। শান্তিনিকেতনের পৌষ মেলায় বাউলরা বাউল গান গায়। বাউল গান হলো পল্লীর গান।
গ্রামের মানুষেরা এই গান গেয়ে থাকেন। পল্লীর গান হলো সমাজের আদি গান। ঘতে আছে ঝুমুর। আদিবাসী মেয়েরা এবং সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গান গাইতে গাইতে নাচ করে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর অর্থাৎ পুরো রাঢ়বঙ্গ জুড়ে ঝুমুর নাচের প্রচলন দেখা যায়। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।